রথের দড়ি আর টানা হলো না আলপনাদির। ভগবান তার এই যে ভক্তিটা মেনে নিতে পারলেন না, তাকে নিজের কাছেই ডেকে নিলেন। বলে রথের দড়ি টানা খুব ভালো, শাস্ত্রে আছে যে রথের দড়ি টানে তার আর পুনর্জন্ম হয় না, সেই জন্য টানবো। যারা বেশি ভক্তি দেখায় ভগবানকে, তারা তাদেরকে বাঁচানোর কোনো ইচ্ছা কি ভগবানের নেই? থেকে ভিডিওটা বারবার চোখের ওপর মুখের ওপর আসছিল যে আলপনা দিয়া নেই। সত্যি এটা বিশ্বাস করতে একদম চাইনি। তারপর যখন সব ভিডিওগুলো প্রায় 15-20টা ভিডিও দেখার পর বিশ্বাস হলো যে হয়তো বা নেই। আর ওনার নিজের অ্যাকাউন্টও আমার ফলো করা আছে, বাট ওখান থেকে কোনো রকম পোস্ট আসেনি। ওনার ভিডিওগুলো আবারও আমি দেখছিলাম, উনি কতটা ঠাকুর ভক্ত। ভগবান তার ভক্তদের সাথেই কি সবসময় এমনটা করেন? যারা বেশি ভক্তি দেখায় ভগবানকে, তারা তাদেরকে বাঁচানোর কোনো ইচ্ছা কি ভগবানের নেই? বলুন তো। তো আজকের এই ভিডিওটা লাইভটা দেখেছিলাম অল্প, আজ বারবার দেখতে ইচ্ছা হচ্ছিল, তো দেখলাম উনি বলছিলেন যে রথের দড়ি টানবেন। রথের দড়ি আর টানা হলো না আলপনাদির। ভগবান তার এই যে ভক্তিটা মেনে নিতে পারলেন না, তাকে নিজের কাছেই ডেকে নিলেন। বলে কিন্তু ওনার মার কি হবে এবার? মাটা যে বড় একা হয়ে গেল, তাই না? বলো, কত হাসি খুশি একটা পরিবার, মা মেয়ে দুজন মিলে কি সুন্দর আমাদের জন্য ভিডিওগুলো বানাতো না, হেসে হেসে মনে হচ্ছে পেট ব্যথা হয়ে যেত, একদম অন্যরকম ডিফারেন্ট টাইপ। বাট কি করা যাবে, ভগবানের সেবার জন্য তার ডাক পড়েছে। এই স্বর্গবাসী হও দিদিভাই, তোমার কাছে আর কিছু তো বলার নেই। ভগবানের কাছে এইটুকুই অনুরোধ, তোমাকে যখন নিয়েছে, তোমাকে নিজের কাছে রাখো, যত্নে রাখো, আর তোমার মাকে ওইটা সহ্য করার ক্ষমতা দিক। রথ দেখতে আসবে না রাধা গোবিন্দ মন্দিরে? আগামীকালকে রথ? আচ্ছা, আমরা ভুলে গেছি সবকিছুই, বাড়িতে অসুস্থ তো সবকিছু ভুলে গেছি। আমি তো শুনলাম রবিবারে, ও কালকেই তো রবিবার, কিন্তু সামনে রবিবারে শুনছিলাম। তো আমরা সবকিছু ভুলে গেছি। রথে আমরা কত অনুষ্ঠান আনন্দ করি। তো যাবো, নিশ্চয়ই যাবো। বাড়িতে অনেক রান্না হয়। জান আমি আমাদের এখানে 8টা 3। আচ্ছা, কালকে যাবো। রথের দড়ি টানা খুব ভালো, শাস্ত্রে আছে যে রথের দড়ি টানে তার আর পুনর্জন্ম হয় না, সেই জন্য টানবো। জন্ম মৃত্যুর এই পরীক্ষায় আসতে হয় না। যাই হোক, এত সহজ নয় জানি কৃষ্ণ পাওয়া, তবুও তো যেগুলো সুবিধার মধ্যে সেগুলো তো করতেই হবে। আচ্ছা, একজন বলছেন নিশু খান।